ছাগলের খামারে আসতে গেলে অবশ্যই আপনাদেরকে আগে নিজের পজিশনটা বুঝতে হবে। আপনারা কত টাকা ইনভেস্ট করতে পারবেন এবং কিভাবে কাজ করতে পারবেন ইত্যাদি আর কি। তো ছাগলের খামারে একমাত্র তারাই সফলতা অর্জন করতে পারবেন যারা প্রচুর হার্ড ওয়ার্কার, মানে হচ্ছে যারা প্রচুর কঠোর পরিশ্রম করতে হবে এবং ধৈর্য সহকারে কাজ চালিয়ে যেতে পারবে। সীমিত সময়ে কিভাবে ছাগলের খামার তৈরি করে তাড়াতাড়ি লাভবান হওয়া যায়, অথবা হচ্ছে কম সময়ের মধ্যে আপনারা কিভাবে একটা পরিপূর্ণ গট ফার্ম তৈরি করবেন, সেই বিষয়ে আজকের ভিডিওর মাধ্যমে অনেক সুন্দর একটি ধারণা দিয়ে আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। দাহাগ্রাম ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ঋতু, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন, অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওটি দেওয়া তথ্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন বাজিয়ে দেবেন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং এই মুহূর্তে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। অনেকেই হয়তো আমার আজকের ভিডিওর টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে অবাক হয়ে যাচ্ছেন যে একটা নতুন করে গট ফার্মে এসে কিভাবে সীমিত সময়ে লাভবান হওয়া সম্ভব, এবং অনেকেই হয়তো এটাও ভাবছেন যে এটা কখনোই পসিবল নয় বা এটা হচ্ছে ভুয়া খবর, বা অনেকেই জানেন যে গট ফার্ম এভাবে শুরু করলেও মিনিমাম 2 থেকে 3 বছর সময় লাগে ভালো প্রফিট আনতে অথবা লাভবান হওয়ার জন্য। গত কয়েক মাসের অভিজ্ঞতা থেকে অবশ্যই আমি এটা বলতে পারি, হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এটি সম্ভব। তো যাদের মনে এরকম প্রশ্নগুলো জমা হয়ে আছে মূলত তাদের জন্যই আজকের ভিডিও। পুরো ভিডিওটি দেখুন, ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো সেটা কিভাবে সম্ভব স্টেপ বাই স্টেপ এখন সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো যারা নতুন উদ্যোক্তারা ছাগলের খামারে আসতে চাচ্ছেন অথবা লাভবান হতে চাচ্ছেন, খামার করতে চাচ্ছেন, তারা অবশ্যই কিন্তু পুরোপুরি ব্রিডিং ফার্মের উপর নির্ভরশীল না হয়ে ফ্যাটেনিং ফার্মের দিকে একটু খেয়াল রাখবেন। এবার অনেকেই হয়তো ভাবছেন যে ফ্যাটেনিং ফার্মটা আসলে কি। আমরা তো জানি যে ব্রিডিং ফার্ম, ছাগলের হচ্ছে ব্রিডিং ফার্ম হয়, তবে ফ্যাটেনিং ফার্মটা কি আপনাদেরকে বলি। ফ্যাটেনিং ফার্মের বাংলা অর্থ হচ্ছে মাংস উৎপাদন। ব্রিডিং ফার্মের বৈশিষ্ট্য হচ্ছে যেমন বাচ্চা উৎপাদন, তেমন ফ্যাটেনিং ফার্মের হচ্ছে বৈশিষ্ট্য মাংস উৎপাদন। ফ্যাটেনিং ফার্মে আপনাদেরকে হচ্ছে প্রথমত ছোট ছাগল কিনতে হবে, খাসি কিনতে হবে। তারপর 6 মাসের মধ্যে পরিপূর্ণভাবে সেটাকে লালন পালন করতে হবে এবং হচ্ছে মাংস বৃদ্ধি করানোর জন্য যা যা করাতে হয় সেগুলো করতে হবে, এবং 6 মাসের মধ্যেই আপনাদেরকে সেটাকে হচ্ছে সেল আউট করতে হবে, মানে বিক্রি করে দিতে হবে। আপনারা ফ্যাটেনিং ফার্ম শুরু করার প্রথমেই 3 থেকে 5 পিসের মধ্যে ভালো কোয়ালিটির মা ছাগল কিনে রাখবেন। তো এগুলোর পাশাপাশি আপনারা খাসি ছাগল ক্রয় করবেন, সেটা হচ্ছে আপনার ক্যাপাসিটির মধ্যে, মানে আপনারা ঠিক কত পিস নিতে পারবেন, ইনভেস্ট করতে পারবেন, এবং আপনারা হচ্ছে কিভাবে লালন পালন বা আপনাদের যে খাবার খরচা হিসেবে একটা প্রফিট আছে সেটা আপনারা কিভাবে মেনটেন করতে পারবেন, এগুলো বিষয়ে ভাবনা চিন্তা করে 10টা হোক বা 15টা হোক বা 20টা হোক আপনারা যেভাবে হচ্ছে লালন পালন করতে পারবেন সেই হিসাবটা বুঝে শুনে ছাগল কিনবেন। তো আপনারা অল টাইম চেষ্টা করবেন বাজার থেকে না কিনে খাসি ছাগল মানুষের বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে ক্রয় করার। যেগুলো ছাগল খুব কষ্ট করে মানুষ লালন পালন করে, হচ্ছে বেঁধে রেখে লালন পালন করে, খাবার চাহিদা ঠিক রকমভাবে পূরণ করতে পারে না ইত্যাদি আর কি, আপনারা এই কোয়ালিটির ছাগল কিনবেন। এখানে আরও একটা অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে যে সঠিক বয়সের বা সঠিক ছাগল চেনার উপায়টা আপনাদেরকে হচ্ছে বুঝতে হবে এবং জানতে হবে। আপনি যে ছাগলটা ক্রয় করছেন সেটার হচ্ছে সঠিক বয়স কেমন এবং শারীরিক গঠন কেমন, তারপর হচ্ছে বডি স্ট্রাকচার ঠিক আছে কি না, এবং আপনি যে ছাগলটা ক্রয় করতেছেন সেই ছাগলটার হচ্ছে আরও বাড়ার কোনো চান্স আছে কি না, মানে বডি ওয়েট ভালো হবে কি না, এইগুলো বিষয় দেখে বুঝে ভালোভাবে বুঝে তারপর আপনাদেরকে ছাগল ক্রয় করতে হবে। না হলে কিন্তু আপনারা ঠকে যাবেন এবং আপনাদের ছাগল ভালো হবে না। তবে এই ক্ষেত্রে আমি বলতে পারি যে প্রথমত হয়তো আপনারা ভালো একটা প্রফিট নাও পেতে পারেন, তবে এই ক্ষেত্রে আপনারা এই কাজ করতে করতে যখন আপনাদের একটা ধারণা বা আইডিয়া হয়ে যাবে তখন আপনারা হচ্ছে সহজেই একটা ধারণা পেয়ে যাবেন এবং বুঝতে পারবেন যে কতটুকু লাভ হতে পারে আপনার। তবে আমি এটা বলতে পারি যে ফার্স্ট টাইম যদি আপনাদের লাভ নাও হয় তাও কিন্তু লস হবে না।
তবে আপনারা যদি পুরোপুরি ব্রিডিং ফার্মের উপর নির্ভরশীল হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে 2 থেকে 3 বছর আগে খাটাখাটনি করতে হবে, তারপর আপনারা লাভ করতে পারবেন। তাহলে আপনারা কি বুঝলেন যে অবশ্যই আপনাদেরকে ব্রিডিং ফার্মের উপর নির্ভরশীলতাটা একটু কাটিয়ে ফ্যাটেনিং ফার্মের উপর নির্ভরশীলতাটাও করতে হবে এবং সেই দিকে নজর দিতে হবে। তো আপনারা ছাগল ক্রয় করলেন, তারপর বাড়িতে বা ফার্মে তোলার আগ পর্যন্ত কি কি কাজ করতে হবে বা কিভাবে আপনাদেরকে ট্রিটমেন্ট কি করা দরকার এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো অনেকেই আমার এই ভিডিওটি দেখে হয়তো ছাগল কেনার সিদ্ধান্ত নিয়ে ছাগল কিনে লালন পালন শুরু করলেন, কিন্তু দেখা যাচ্ছে ভালো প্রফিট পাচ্ছে না, অথবা আপনাদের ছাগলের বাড়ছে না বা গ্রোথ ভালো হচ্ছে না, তখন কিন্তু সেটা আমার দোষ না। অনেকেই হয়তো তখন আমাকে এসে কমেন্ট করে বলতে পারেন যে হ্যান ত্যান বা ভালো হয়নি বা আরও ইত্যাদি আর কি। তো অবশ্যই আপনাদেরকে আমি এই ক্ষেত্রে বলার চেষ্টা করছি যে আপনাদেরকে আগে ভালো ছাগল বা সঠিক ছাগল কেনার ক্যাপাসিটিটা থাকতে হবে। আপনাদেরকে ছাগলের সম্পর্কে বুঝতে হবে, জানতে হবে এবং তারপরে আপনাদের এই ছাগলের খামারে আসা উচিত বলে আমি মনে করি। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখুন, আপনারা যারা একদম সবুজ ঘাসের উপর নির্ভরশীল হয়ে ছাগলের খামারে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে তারা ফ্যাটেনিং ফার্ম করবেন না। যেহেতু ফ্যাটেনিং ফার্ম মানেই মাংস উৎপাদন বা মাংস বৃদ্ধিকরণ, কাজেই আপনাদেরকে এটা বুঝতে হবে যে কোনগুলো খাবার কিভাবে খাওয়ালে বা কি খাদ্য দিলে ছাগলের স্বাস্থ্য বৃদ্ধি হবে এবং মাংস বৃদ্ধি হবে বা ওজন বৃদ্ধি হবে, সেই বিষয়টাকে আপনাদেরকে গুরুত্ব দিতে হবে এবং ভাবতে হবে। তার জন্য শুধু সবুজ ঘাসের উপর নির্ভরশীল না হয়ে আপনাদেরকে দানাদার খাদ্যের উপর নির্ভরশীল হতে হবে এবং সবুজ ঘাসের পাশাপাশি আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে চাহিদা মতো দানাদার খাবার দিতে হবে। তো ছাগলের দানাদার খাবারের জন্য প্রথমত আপনাদেরকে ফ্যাটেনিং ফিড নিতে হবে, তারপর গমের ভুসি বা চোপন নিতে হবে এবং অবশ্যই আপনাদেরকে সোয়াবিন খৈল অথবা সরিষা খৈল দিতে হবে। তার সাথে আপনাদেরকে ভুট্টার গুঁড়া, এটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে। ভুট্টার গুঁড়াতে কিন্তু অনেকটা ভিটামিন এবং প্রোটিন পাওয়া যায় এবং প্রোটিন মানেই মাংস বৃদ্ধিকরণ। তো খাসি ছাগল লম্বা করার জন্য এবং স্বাস্থ্য বৃদ্ধিকরণের জন্য বা মোটা তাজাকরণের জন্য ভুট্টার গুঁড়ার কোনো বিকল্প নেই। তো টোটালি আমি বলতে চাই যে ফ্যাটেনিং ফার্মে আসতে গেলে অবশ্যই আপনাদেরকে ছাগলের দানাদার খাবারের উপর বেশি নির্ভরশীল হতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে দানাদার খাবার দিতে হবে। তো এই ক্ষেত্রে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনারা যত পরিমাণে ছাগলের স্বাস্থ্য বৃদ্ধিকরণ করতে পারবেন বা মাংস উৎপাদন করতে পারবেন ততই কিন্তু আপনাদের খামারের জন্য লাভজনক। এবং তার পাশাপাশি আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে সকল ঘাস বা যে সমস্ত খাবারের মধ্যে ছাগলের ফ্যাটেনিং বা প্রোটিনের চাহিদাটা বেশি পাওয়া যায় সেই সকল ঘাস আপনারা চাষ করার চেষ্টা করবেন এবং খাওয়ানোর চেষ্টা করবেন। এবং যারা নতুন ছাগল খামারে আসতে যাচ্ছেন তাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে একবারেই অনেক টাকা ইনভেস্ট করা যাবে না। আপনারা 2টা 4টা 5টা এভাবে ধীরে ধীরে ছাগল ক্রয় করবেন এবং লালন পালন শুরু করবেন। তো খামারিদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা অবশ্যই ছাগলের খামারের উপর নির্ভরশীল না হয়ে বা না থেকে আপনারা পাশাপাশি ইনকামের জন্য আউট ইনকামের একটা রাস্তা বের করে রাখবেন, যাতে করে আপনাদের খামারের খরচাপাতি এবং আপনাদের দৈনন্দিন জীবনের যে চাহিদা সেগুলো আপনারা অন্য পাশ দিয়ে পূরণ করতে পারেন। তো আমার মাইন্ডের থেকে যতটুকু চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর, তো আপনাদের এই ক্ষেত্রে যদি বোঝার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।